আজকে আমার বাসায় সোনালী ব্যাংক অফিসার অ্যান্ড তার ওয়াইফ আসবেন বাবুকে দেখার জন্য। যেহেতু বাবার বাসায় ছিলাম সেজন্য বাবুকে দেখতে আসতে পারিনি। তো গেস্টদের জন্য কি আয়োজন করা হলো, দিনটি কিভাবে কাটিয়েছি, সব কিছু থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকাল থেকেই ব্লগটি শুরু করেছি, যেহেতু গেস্ট আসবে বাসায় সেজন্য দেখেন আপনাদের ভাইয়া কত রকমের বাজার করেছে। তো বাজারের মধ্যে এখানে ছিল বিভিন্ন ধরনের তরকারি, কই মাছ, টাকি মাছ আর আইল মাছ। মাছগুলো দেখেন কত তরতাজা ফ্রেশ। কই মাছ আমার খুব পছন্দের একটা মাছ। আমি যেহেতু অনেক দিন বাবার বাড়িতে ছিলাম তার জন্য বাবুকে দেখতে আসতে পারিনি। এখন যেহেতু বাসায় এসেছি তাই বাবুকে দেখতে আসছে। এই তো এইদিকে আপনাদের ভাইয়া গেস্টদের জন্য মাংস রান্না করছেন। দেখেন মাংসের কালারটা কতটা লোভনীয় হয়েছে। ভাইয়া ভাবে কয়েকদিনের মধ্যেই ঢাকাতে ট্রান্সফার হয়ে চলে যাবে, মানে তাদের নিজেদের বাসায় চলে যাবে একেবারের জন্য। আর আমার বাসা থেকে যেহেতু 5 মিনিটের রাস্তা, আগে কখনো ভাবির বাসায় যাওয়া হয়নি, ভাবিও আসেনি। বাবুকে দেখতে আসার সুযোগে দেখা হয়ে গেল। খাবারের মধ্যে ছিল মাংস, লাউ তরকারি, নিরামিষ, ভর্তা, ডাউল। বিকালের দিকে আমার হাজব্যান্ড সিলেট শহরে গিয়েছিল মিষ্টি কেনার জন্য। আমি যে বাসায় থাকি সে বাসায় আমার ফ্যামিলি ছাড়াও আরও 3টি ফ্যামিলি আছে যাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। আমি যখন বাসায় ছিলাম, আমার বাবার বাসায় ছিলাম, তখন হাজব্যান্ডকে বলেছিলাম সবাইকে মিষ্টি দেওয়ার জন্য, তখন দেওয়া হয়ে ওঠেনি। এখন যেহেতু বাবার বাসা থেকে নিজের বাসায় এসেছি তাই তাদের জন্য মিষ্টি নিয়ে এসেছেন, সাথে আমার জন্য ½ কেজি মিষ্টি নিয়ে এসেছেন। আমি যেহেতু মিষ্টি খেতে অনেক পছন্দ করি, তো মিষ্টি কিনতে গিয়ে সাথে বিরিয়ানি, ফুচকা নিয়ে এসেছেন। কাচ্চি বিরিয়ানিটা আমি একটু বেশিই পছন্দ করি, তাই শহরে গেলেই আমার হাজব্যান্ড মিষ্টি সাথে কাচ্চি বিরিয়ানি আমার জন্য নিয়ে আসেন। তো এই তো আমি ফুচকাগুলোকে এক এক করে সাজিয়ে নিচ্ছি। এই তো ভাবিরা চলে এসেছেন। তো ভাবিদের জন্য বিভিন্ন ধরনের খাবার আইটেম, যেমন পাস্তা, পরে কিছু ফল, এগুলো কেটে দিয়েছি। তো দুর্ভাগ্যবশত ভাবিরা এগুলো কিছুই খেতে পারেনি। বাবুটা অনেক কান্না করতেছিল, ভয় পেয়েছে বাবুটা। তো তারা আর কিছুই খেতে পারেনি, ওরা চলে গিয়েছে। খুবই খারাপ লাগতেছিল তখন, কিছু করার ছিল না। ভাইয়া ভাবি আসার সময় কুলবরই, মালটা, আপেল, আঙ্গুর ফল নিয়ে এসেছেন। কত রকমের ফল নিয়ে এসেছেন, আমার খুবই খারাপ লাগতেছিল, কারণ ভাবিরা কিছুই খেয়ে যেতে পারেনি। তো এই তো বাবুর জন্য গিফট নিয়ে এসেছেন। তো এই খামের মধ্যে 2000 টাকা ছিল। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে লাইক, ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।